অনেক চেষ্টা করে ভিডিওগুলো বের করলাম, সবাই দেখে যাবেন এবং মজা নেবেন। রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু। কি বললা? আই তুমি কি বললা? রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কেন? শিয়ালে কোনোদিন কচু খাই শুনেছেন? না। আসলে কথাটি হবে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। খালেদা জিয়া কি করেছিল? জানি না। আপনি বলুন কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। এটা কি কোনো কথা? জানি না, তবে এটা হাস্যকর। এই ধরনের আজগবি মার্কা বক্তব্যকে আমরা হাস্যকর বলেই চিনে থাকি। সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? কেউ দেয়নি, নিজের টাকা দিয়ে কিনেছি। আওয়ামী লীগ সরকার দিয়েছে। আমি বিশ্বাস করি না। কয়েকদিন পর তো বলবেন ঘরে ঘরে ছেলে মেয়েও আওয়ামী লীগ সরকার দিয়েছে। শেখ হাসিনার কিছু ভাইরাল বক্তব্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোড। সো দেখতে থাকুন এবং এনজয় করুন। যারা এখন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবে, আমার মনে হয় তাদের বাড়ি বিদ্যুৎগুলি বন্ধ করে দেওয়া উচিত। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আজকে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে সেগুলি তো আমাদেরই করা। না জানি কবে বলবেন ফেসবুক ইউটিউবের প্রতিষ্ঠাতাও আওয়ামী লীগ সরকার। একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না। ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। নারীর ক্ষমতায়ন কোথায়? আপনি ভালো নাচতেও পারেন, আবার দেখি প্লিজ। এমন নাচ নাচিয়া দেব মন কাড়িয়া চম 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 চম। পাগল হয়ে গেল নাকি? কি বলছিস তুই? কি আর বলবে, কারণ সে তো পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। বলেন কি? হ্যাঁ, আমি কিন্তু করি। আমি করি তো। তোর মাথা নষ্ট। বিএনপি জাতীয় পার্টি এরা যখন ক্ষমতায় ছিল, বিদেশ থেকে যখন জিনিস কিনতো, তখন কি করতো? তখন ওই 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনে বাকি 10 টাকা পকেটে ঢুকাতো। এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। শুনেছে আপনার ছেলের বউ নাকি ইয়াহুদি। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব। এটা কি বক্তৃতা দিচ্ছেন নাকি ওয়াজ করছেন? আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় না, এটা বিশ্বাস করি না। ৭২-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাশ করব। এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে। আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে। যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই। তো হারুন সাহেব আয়াত সূরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে। তুই মামুর সোদা নির্লজ্জ বেহা, তোর মারে সোদা খাওয়াইতেছস। জারজের সোদা মিথ্যুক ঢোকাবাজ। তুই শতকরা 100-তে 100টা মিথ্যা কথা বলিস। তুই মামুর সোদা। ওকে, আমি 3টা গালি আবিষ্কার করেছি, গালির উপরে ডক্টরেট করেছি। একটা হলো তোর মায়েরে তুই চোদ, তোর বোনেরে তুই চোদ, তোর ফুটকি তুই মার। খানকির ফোলা, ব্যবসার ফোলা। এবং যাকে তোর বাপ বলিস সে তোর বাপ না, তোর প্রকৃত বাপ ফিজিক্যাল ফাদার হলো তোর মামু। তুই মামুর সোদা, তুই নির্লজ্জ বেহায়া খানকির চোদা। তোর মায়ের তুই চোদ, তোর বোনের তুই চোদ, তোর ফুটকি তুই মার। ওকে, তোর মায়ের চোদার সময় আমার নাই। ব্যবসার ফোলা, রাজাকারের চোদা। আবার তুই বলবি তুই আওয়ামী লীগ করাস। তোর মায়ের যে ভোদা দিয়ে দুনিতে আইসস, সেই ভোদা দিয়ে জ্যান্ত ঢুকাই দেব আমি। তুই চিনাস আমার এখানকার ফোলা ব্যবসার চোদা? বাধ্য করবি না বলে দিয়েছি। ওকে, খানকির ফোলা, ব্যবসার চোদা, মূর্খ চোদা। জাস্ট আই সেড স্টপ, গেট লস্ট। খানকির ফোলা, ব্যবসার চোদা, জারজের সোদা কোথাকার হয়েছে। সত্য বলেই যাব। অন্যায়ের প্রতিবাদ করার জন্য জন্ম নিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করেই যাব। স্টপ করতে পারেন, নালে প্রতিদিন তার মাকে চোদা হবে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা। ওকে, আমি নন স্টপ শেফাতুল্লাহ শেফুদা বলছি। বাস্টার্ড, মাদার ফাকার বাস্টার্ড, তুই মামুর চোদা। গালি তোর জন্য ফরজে আইন। গালি না, এগুলো শব্দ বোমা, তোর জন্য আশীর্বাদ। ফকিন্নির ফোলা গরিব। ওকে, চোদা, খানকির ফোলা, ব্যবসার চোদা। তোর মায়ের তুই চোদ, তোর বোনের তুই চোদ, তোর ফুটকি তুই। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত
কেউ এক বিন্দু নড়বেন না, কেউ ঘরে ফিরে যাবেন না। সারা পৃথিবীর বিবেক আপনাদের পক্ষে আছে। সারা পৃথিবীর মিডিয়াকে আমি জানিয়ে দিয়েছি, রাডারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে সব কিছু কন্ট্রোল হচ্ছে। সারা পৃথিবী আজ বাজ পাখির মতো তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আর বিএনপির নেতৃত্বদেরকে আমি বলছি, তোমাদের নেতৃত্ব নাই। তারেক জিয়া লন্ডনে বসে বসে মদ খায় আর মাগি চোদে, খানকির ফোলা সেখান থেকে হুকুম দেয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। তারেক জিয়ার মায়ের কুত্তা দিয়া সোদায়, খানকির ফোলারা, ব্যবসার ফোলারা। আমার যেই যুবতী 28 বছর বয়সের যুবতী তরুণী বউ রাইখাইছি, সে এখন বুড়ি হয়ে গেছে, থুত্তুরে বুড়ি, হাঁটতে পারে না, পঙ্গু হয়ে গেছে। আমি দেশে যেতে পারি না, কোনো খানকির ফোলাকে আমি ছাড়বো না। পারবি তোরা আমার যৌবন ফিরিয়ে দিতে? ব্যবসার ফোলারা রাজনীতিবিদদের গোষ্ঠীর চুদি, আমলাদের গোষ্ঠীর চুদি, খানকি মাগি, শেখ হাসিনা কুত্তি মাগি, ব্যবসা, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। গণতন্ত্র ধ্বংস করেছিস। তোর বাপ 22 সাল করে গণতন্ত্র ধ্বংস করেছিল। শেখ মুজিবকে হত্যা করেছে। বাংলার মানুষ খুশি হয়েছে, বাংলার মানুষ মিলাদ পড়াইছে, মুরগি পোলাও রান্না করে খাওয়াচ্ছে, মিষ্টি বিতরণ করেছে, বলেছে জাতি জালেমের হাত থেকে নাজাত পেয়েছে। তুই হাসিনার হাত থেকেও এই জাতি নাজাত পাবেই। তুই ক্রিমিনাল, তুই মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, গণতন্ত্র হত্যা করেছিস, লুটপাট করেছিস। শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় বটের বাংলা অমানবিকতা, অমানবিক, আরে তো জিবাট কে অনাবিক, অনামিক, মাননীয় স্পিকার, 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী 2016-17 করব বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار। তুমি ফেল করছো। নেক্সট। বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যে আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়। এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম, ভুলে যেতেছে, সরি। তাদেরকে কি বল প্রয়োগ করবে না, চুমুখা বল প্রয়োগ করবে না, চুমুখা না। বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন। আবার কি কোলে উঠার সাত জেগে আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই, তার সাথে কি আমি রাত জাগি? তার সাথে কি আমি রাত জাগি? 2 আর 2 কি হয়? সাধারণ মানুষ বলবে 4 হয়। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। আমরা বলি 22 হয়, আমরা অনেক আগের থেকে দেখি কি হয়। এটাই চাই। Oh my god নেক্সট। তাই বিদ্যুৎ চাই। সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন বিদ্যুৎ লাগবো, বিদ্যুৎ যেমন ঘুরে আর বলে চুরিওয়ালা রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে। আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, কসম আল্লাহ না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ আল্লাহ তাদের যারা নির্মমভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। বাবা জগদীশ মামলাটি